মাত্র যেহেতু তুমি 10 এ উঠছো, তোমার হায়ার ম্যাথের প্রিপারেশন কেমন আমার একটু বলো তো? ক্লাস 9 এ থাকতে তুমি কি পরিমাণে হায়ার ম্যাথ করছো? অ্যান্ড ক্লাস 10 এ উঠার পর তোমার ১.৫ মাস পার হয়ে গেছে। এখন তুমি কি লেভেলের বা কদ্দূর হায়ার ম্যাথ পারো? আমার honestly বলো, বুকে হাত রেখে। ঠিক আছে? I'm not trying to copy Anas ভাই, বাট ধরো বলো। তোমার যদি মনে হয় যে আমি তোমার একটা সিম্পল একটা কথা বলি। হায়ার ম্যাথে প্র্যাকটিক্যাল বাদে যে 75 থাকে, এখানে ইজিলি 65 প্লাস উঠানো পসিবল। ইজিলি চোখ বন্ধ করে। 70 প্লাসও উঠানো আহামরি কঠিন কিছু না। ভাই কি বলতেছেন ভুগিযোগী? সত্য কথাই বলতেছি। ইজিলি পসিবল। যদি না পারো, বুঝতে হবে যে তোমার কোথাও না কোথাও একটা ভুল আছে বা ফল্ট আছে। সো ফল্টটা কি? প্রথম কথা, তোমার যদি আমি ফার্স্টে আজকের ভিডিওতে আমরা যেই কথা বলবো ওটা হলো, আমরা কিছু চ্যাপ্টার তোমাকে সিলেক্ট করে দিব যে এই চ্যাপ্টারগুলো তুমি ভালোমতো পড়ো। তাহলে দেখবা যে তুমি হায়ার ম্যাথে প্রথমত ইনিশিয়ালি সব অ্যান্সার করে আসতে পারতেছো। দেন আমি বাদবাকি চ্যাপ্টারগুলোও পড়বো যেন আমার কমপ্লিট গুছানো একটা প্রিপারেশন হয়। আমি কখনোই তোমারে বলবো না যে এই চ্যাপ্টার পড়ে যাও, না সব পড়ে যাবা। বাট ইনিশিয়ালি পিঠ বাঁচানোর জন্য আমি এই চ্যাপ্টার, কিছু চ্যাপ্টার বলে দিব তোমারে। কি কি দেখি। প্রথমত আমরা জানি যে আমাদের এই ৩টা বিভাগ আছে: বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। বীজগণিতের মধ্যে যা যা পড়বা বলে দিতেছি একবার, ঠান্ডা মাথায় দরকার হলে লিখে রাখো। প্রথম কথা, আমরা বীজগণিতের মধ্যে পড়বো হলো দ্বিপদী বিস্তৃতি, আমরা বীজগণিতের মধ্যে পড়বো হলো সূচক লগারিদম, এবং আমরা পড়বো হলো অসীম ধারা। ইনিশিয়ালি এই ৩টা শেষ করবা, ভালো মতো শেষ করবা। জ্যামিতির মধ্যে পড়বা হইল 11, এবং 11 মানে স্থানাঙ্ক জ্যামিতি, এবং ঘন জ্যামিতি অথবা ভেক্টর। এই দুইটা, মানে ৩টা বলে দিছি, ৩টার মধ্যে 2টা ইনিশিয়ালি কমপ্লিট করো। ঠিক আছে? এবং ত্রিকোণমিতির সম্ভাবনার মধ্যে হয় 8 পড়ো অথবা 14। আমি জানি মেইনলি তোমরা প্রথমত 14ই পড়বা, পড়ো, সম্ভাবনা আগে পড়ো, দেন পরে ত্রিকোণমিতিতে যাও। অর্থাৎ তোমাদের এই 14টা চ্যাপ্টারের মধ্যে আমি 2, 3, 4, 5, 6, 7, 7টা চ্যাপ্টারে নিয়ে আসছি। 14টার মধ্যে চ্যাপ্টার কমায় 7টায় নিয়ে আসছি। যে 7টা চ্যাপ্টার করতে পারলে তুমি ইজিলি 75-এ 60 আপ উঠায় নিয়ে আসতে পারবা। অবভিয়াসলি এমসিকিউতে কিন্তু আর আমাদের চয়েস করার সুযোগ নাই, ওইখানে অবশ্যই ঝামেলা আছে। এই জন্য আমি বলতেছি অবভিয়াসলি আমরা সব পড়বো। এখন এই চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রে পড়বা কিভাবে? প্রথমত ওই চ্যাপ্টারের উপর ক্লাস করবা। কই থেকে ভাই? বলতেছি। ক্লাস করবা, ক্লাসের একটা ক্লাস নোট রাখবা যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। থার্ড, তুমি তোমার বইয়ের ম্যাথগুলা করবা নিজে করবা, কলম দিয়ে করবা। হয় যেগুলা স্যার করাইছে ক্লাসে ওইটাও, এবং যেগুলা করায় নাই ওইগুলো, হোমওয়ার্ক দিছে ওইগুলো, এবং উদাহরণের ম্যাথ সহ। দেন তুমি টেস্ট পেপার অথবা গাইড থেকে সিকিউ এমসিকিউ সলভ করবা। এই 4টা স্টেপে যাইতে পারলে দেন দেখা যায় যে আমাদের আর কিছু লাগে না অনেস্টলি। এখন আমরা এই 4টা স্টেপই করতে চাই না, লেন্দি প্রসেস ভাই, এত পড়াশোনা কে করবে? আই নো, বাট ইন দি এন্ড তো না করলে রেজাল্টও খারাপ হবে। এখন ক্লাস করার ক্ষেত্রে প্রথম অপশন কি? তোমরা অফলাইনে চাইলে ক্লাস করতে পারো, কারণ যে তোমার এলাকায় যদি ভালো টিচার থাকে তার কাছে ব্যাচে পড়তে পারো, কোনো ভাইয়ারে বাসায় রাখতে পারো পড়ানোর জন্য, ইয়োর চয়েস। অথবা অনলাইন যেহেতু এখন একটা ভায়াবল অপশন, আমরা অনলাইনেও পড়তে পারি দুইভাবে। আমরা চাইলে অনলাইনে ফ্রি ক্লাসেস করতে পারি, অথবা আমরা যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারি। যোগর চোখের উপরে কোর্স লিখে ফেলছি। তো যাই হোক, এখন ফ্রি ক্লাস কই থেকে করব? ফ্রি ক্লাস যদি করতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবা, ঢোকার পর দেখবা তোমাদের 9-10-এর ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছুর জন্যই এরকম ফ্রি ক্লাসেস সাজানো আছে। ঠিক আছে? এর বাইরেও তোমাদের সাজেশন ক্লাসেস আছে, বহুত জিনিসপত্র, গাইডলাইন রিলেটেড জিনিসপত্র, যা যা চাও সব এখানে দেয়া আছে, তাই তো? এখন এই বাদে যদি মনে হয় না ভাই আমার একটা কমপ্লিট গুছানো একটা প্রোগ্রাম লাগবে যেটা আমার সুন্দর মতো সব পড়ায় দিবে, তাহলে তুমি এসএসসি 27-এর, যেহেতু 10-এর সাথে আমি কথা বলতেছি, ক্লাস 8-এর যদি হও তাহলে এসএসসি 28-এর কোর্সে ভর্তি হতে পারো। তুমি সুন্দর মতো এসএসসি 27-এর কয়জন এনরোল হয়েছে এখন অবধি? 2854। আচ্ছা, যে কোনো একটা কোর্সে এসএসসি 27-এর কোর্সে তুমি সুন্দর মতো এনরোল হয়ে যাবা। দেখবা যে সুন্দর মতো ফিজিক্স, কেমিস্ট্রি যা যা আছে সব কিছুতে এরকম সুন্দর মতো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার তো অবভিয়াসলি সুযোগ আছে। দেন পিডিএফ থেকে শুরু করে সবকিছু জিনিসপত্র গুছানো দেয়া আছে। সো এইটায় ভর্তি হইলে এইটার থ্রু তুমি পড়াশোনা গুছাইতে পারো। আই এম নট সেইং এখানে ভর্তি হলে পড়াশোনা গুছাইতে পারবা, তুমি যেখান থেকেই গুছাও না কেন, বাট এই জিনিসপত্রগুলো যেগুলো আমি ফার্স্টে বললাম এগুলো একটু ফলো করো। আগে এই চ্যাপ্টারগুলো শেষ করো ভালো মতো। যদি তোমার হায়ার ম্যাথে উইকনেস থাকে এগুলো আগে শেষ করো। শেষ করার পর দেন তুমি বাদবাকি চ্যাপ্টারগুলোও পড়বা। বাদবাকিগুলো পড়বা না এমন না, বাদবাকিগুলোও পড়বা, সব পড়বা।
জাস্ট শুরুতে এগুলা করো, তাহলে একটু সেফ জোনে থাকবা। তো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।